কোলন ক্লাসিফিকেশান কল নাম্বার বের করার সময় আমি অন্য একটি এক্সাম্পল বা টাইটেল তোমাদের সামনে তুলে ধরছি। টাইটেলটা হচ্ছে অ্যাক্সেশন অফ রেফারেন্স বুকস ইন গভর্নমেন্ট লাইব্রেরিজ ইন বোম্বে ইন 1966। তাহলে 1966 সালে বোম্বে গভর্নমেন্ট লাইব্রেরিতে যে সমস্ত রেফারেন্স বুক ছিল তাদের অ্যাক্সেশন নাম্বার তো করতে হবে। এইটা হচ্ছে বই। তাহলে এখানে ফ্যাসেট কী কী আছে? অ্যাক্সেশন, রেফারেন্স বুকস, গভর্নমেন্ট লাইব্রেরিজ, বোম্বে 1966। তাহলে আমরা এই অনুযায়ী যদি অ্যানালিসিস করি তাহলে প্রথমে মেন ক্লাস আমরা ধরবো লাইব্রেরি সায়েন্স। তাহলে লাইব্রেরি সায়েন্স মেন ক্লাস হলে তার নাম্বার আমরা সিসির 6th এডিশনের বই থেকে আমরা মেন ক্লাস থেকে পেয়েছি 2। তারপরে গভর্নমেন্ট লাইব্রেরিজ মানে পার্সোনালিটি, ফান্ডামেন্টাল ক্যাটাগরি অনুযায়ী পার্সোনালিটি হচ্ছে গভর্নমেন্ট লাইব্রেরিজ, তার নাম্বার আমরা পেয়েছি 48। আর রেফারেন্স বুকস অর্থাৎ যেটা ম্যাটার, এই ম্যাটারের নাম্বারটা আমরা পেয়েছি 47। এরপরে অ্যাক্সেশন অর্থাৎ এনার্জি, এই এনার্জির নাম্বারটা আমরা এনার্জি আইসোলেট বা এনার্জি ফ্যাসেট থেকে পেয়েছি 84। নেক্সট থাকবে স্পেস আর টাইম। স্পেস এখানে বোম্বে উল্লেখ করেছে, বোম্বে আমরা স্পেস আইসোলেট থেকে নাম্বারটা পেয়েছি 4431। এটা হচ্ছে স্পেস, এটা আমরা স্পেস আইসোলেট পেয়েছি। এরপরে বাকি থাকলো কি 1966 সাল, এটা টাইম আইসোলেট থেকে আমরা পেয়েছি N66। ওখানে একটা টেবুল অফ টাইম আইসোলেটে বলা আছে যে 1900 থেকে 1999 এই রেঞ্জের মধ্যে এন গ্রুপে পড়বে। তাহলে আমরা নিয়ম হচ্ছে যে গ্রুপে পড়বে সেই লেটারটা নেব, তাহলে এখানে ক্যাপিটালে এন বসিয়েছি, আর যে ইয়ারটা থাকবে তার লাস্টের দুটো সংখ্যা অর্থাৎ 1966-এর অনলি 66 নেওয়া হলো। এইভাবে আমরা ফ্যাসেটগুলো পেয়ে সিনথেসিস করলাম। সিনথেসিস করার পর আমরা নাম্বারটা পেলাম 2 হচ্ছে লাইব্রেরি সায়েন্স মেন ক্লাস, 48 হচ্ছে গভর্নমেন্ট লাইব্রেরিজ, তারপরে পাঞ্চুয়েশন মার্কস সেমিকলন দিয়ে ম্যাটারের নাম্বার 47 পেয়েছি। তারপরে এনার্জির নাম্বার তার আগে কোলন চিহ্ন দিয়ে এনার্জির নাম্বার 84 বসিয়েছি। আর স্পেস আইসোলেটের আগে সবসময় ডট বসে, সেই ডট বসিয়ে আমরা 4431 বসিয়েছি। আর টাইমের আগে উল্টো কমা বসে, তাহলে উল্টো কমা N66। তাহলে দেয়ারফোর দ্য ক্লাস নাম্বার ইজ 248 সেমিকলন 47:84.4431 উল্টো কমা N66। এটাই আমরা উপরে ক্লাস নাম্বারের জায়গায় কপি করে দিয়েছি। থ্যাংক ইউ।